অর্থাৎ গবেষণা নীতি স্বাস্থ্যটা কি? এটা কি মিউচুয়াল রেসপেক্ট, ট্রিট পার্টস উইথ ডিগনিটি, বেনিফিশিয়েন্স, ডু গুড, মিনিমাইজ হার্ম, যাতে হার্মফুল কোনো ক্যারেক্টার হার্মফুল ক্ষতিকারক না, জাস্টিস থাকবে, ফেয়ারনেস ইন সিলেকশন, কাকে আমরা রেসপন্ডেন্ট সিলেকশন করব, সবকিছু, ইথিক্যাল রিসার্চ, ক্রেডিবল ইম্প্যাক্ট। প্রথম ইনফর্ম কনসেপ্ট থাকবে, ইনফর্ম হচ্ছে ভলান্টারি চয়েস, সেই পড়বে, পড়ে বা পিকটোরিয়াল ইলাস্ট্রেশন থাকতে সে দেখে স্বাক্ষর করতে পারে বা টিপসও দিতে পারে, পাশে এতে অংশগ্রহণ নাও করতে পারে। পার্টিসিপেন্ট প্রোটেকশন, সেফটি, প্রাইভেসি, কনফিডেন্সিয়াল, এটা শুধু রেসপন্ডেন্ট বা ডাটা কালেক্টর বা ইন্টারভিউর সাথে না, সবার এটা সেফ সাইড পোর্শন। ইনস্টিটিউশনাল রিভিউ বা ইথিক্যাল রিসার্চ কমিটি যারা রয়েছে, স্টাডিজ যারা অ্যাপ্রুভাল দেয় তাদের ক্ষেত্রে, ইথিক্যাল ইস্যু, এনজিও, পাবলিক হেলথ, সোশ্যাল রিসার্চ যারা কাছে, মিসকন্ডাক্ট যাতে ফেব্রিকেশন না হয়, ফলসিফিকেশন হয়, প্লেগরিজম, এটা একদম টোটেম টাবুর মতো প্রতিরোধ করবে। অ্যাভয়েড কমন মিস্টেক, নো কনসেন্ট, নো কনফিডেন্সিয়াল, ডাটা ফেব্রিকেশন, প্লেগরিজম, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, এটা যেন অবশ্যই এই মিস্টেকগুলো এড়িয়ে যেতে হবে। রিয়েল ওয়ার্ল্ড কেস হোয়েন আনএথিক্যাল রিসার্চ কজ হার্মফুল, এটা যে কোনো কাজকে ক্ষতি সাধন করতে পারে। বিভিন্ন ট্রেস ট্রায়াল, প্লেসিবো বা গিনিপিগ, বিভিন্ন যেমন করোনা ভ্যাকসিনের সময়, ভ্যাকসিন আবিষ্কারের সময় অনেক টেস্ট ট্রায়াল, আমাদের মতো লোয়ার মিডিয়াম কান্ট্রিগুলো তো তারা টেস্ট ট্রায়াল করেছে, এগুলো কখনোই ঠিক না। সেক্ষেত্রেও আপনারা ভয়েস রাইজ করতে পারবেন বিভিন্ন ইস্যু থেকে। এটা স্টুডেন্ট, রিসার্চার, প্রফেশনালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এনজিও ডেভেলপমেন্ট বা পাবলিক হেলথ, ওয়াটার সেফটি, হাইজিন নিয়ে যারা কাজ করে, ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপ্টেশন মিটিগেশন নিয়ে যারা কাজ করে, পলিসি মেকার, বিভিন্ন ইনস্টিটিউশনের পক্ষ থেকে যারা আছে, এবং বাংলাদেশ, সাউথ এশিয়া, আফ্রিকান কান্ট্রি, সাউথ ইস্ট এশিয়া, ইউরোপ এবং নর্থ আমেরিকার যারা দেখছেন তাদেরকেও আমি এই ক্ষেত্রে প্রতিনিয়ত ভিডিও টিউটোরিয়ালের মধ্যে সহযোগিতা করার চেষ্টা করব। আবার আমরা বলতে চাই বাংলাদেশ টু গ্লোবাল, কমপ্লিট গ্লোবাল গাইড, কোর্সিনিয়ার ডিজাইন। আমরা কোর্সিনিয়ার কিভাবে ডেভেলপ করবো? মাস্টার ক্লাস, কোয়ান্টিটি এবং কোয়ালিটি রিসার্চ এক্সপ্লেনের ক্ষেত্রে। হোয়াট ইজ রিসার্চ কোর্সিং? অর্থাৎ গবেষণার ক্ষেত্রে প্রশ্নমালাগুলো কি, ফাউন্ডেশন অফ গুড রিসার্চ কিভাবে করা যায়, কোয়ান্টিটি ভার্সেস কোয়ালিটি কোর্সিং কিভাবে করা যায়, কি ডিফারেন্স এক্সপ্লেন উইথ এক্সাম্পল, বিভিন্ন এক্সাম্পল দিয়েও করা যায়। ডিজাইন ইফেক্টিভ সার্ভে কোর্সিং, স্টেপ বাই স্টেপ কোর্সিং ফর বেটার ডাটা কালেকশন। কমন মিস্টেক টু অ্যাভয়েড, এটা যেমন সময় বাঁচায়, ইনশিওর ভ্যালিডিটি, ডেটা ভ্যালিডেশন, রিলেভিলিটিকে হেল্প করে। বিভিন্ন জনের প্রায়োগিক অর্থাৎ বাস্তবসম্মত যেগুলো উদাহরণ রয়েছে, রিয়েল ওয়ার্ল্ড যে টিপস রয়েছে, যে ডাইভার্স রিসার্চ কনটেক্সট স্পেসিফিক, সেটার ক্ষেত্রে হেল্প করে। এটা পারফেক্ট স্টুডেন্ট, গবেষক, এনজিও ফিল্ডে যারা পলিসি অ্যাক্টিভিশন এবং যারা অ্যাপ্লিকেবল, বাংলাদেশ, সাউথ এশিয়া, আফ্রিকা, মিডল ইস্ট, ইউএই, ইউরোপ, ইউনাইটেড স্টেটস আমেরিকা, অস্ট্রেলিয়া, লোয়ার মিডল ইস্ট, ওয়ার্ল্ড ওয়াইড যে কেউ আমার সাথে সম্পৃক্ত হতে পারেন। এখানে কোয়ান্টিটি রিসার্চ মধ্যে ক্লোজ ইন্ডেড কোর্সিং রয়েছে, স্ট্রাকচার ফরম্যাট রয়েছে, লাইক এন্ড স্কেল বা রেটিং মেজারেবল ভ্যারিয়েবল হবে। কোয়ালিটিভ রিসার্চ কোর্সিং হচ্ছে ওপেন এন্ডেড কোর্সিং, এক্সপ্লোর ওপিনিয়ন, ইনডেপথ ইনসাইট, প্রোফাইল ভিউ, ফ্লেক্সিবল, অ্যাডাপ্টেবল। পাবলিক হেলথ ওয়াশ, ওয়াটার হাইজিন নিয়ে যা কাজ করে, এডুকেশন, সোশ্যাল রিসার্চ, এনজিও, কমিউনিটি প্রজেক্ট